হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো দশম শ্রেণীর উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। তার আগে একটা কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও মনে করে। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি পিথাগোরাসের উপপাদ্য। এখানে প্রশ্নে যেমন থাকছে তেমন বলছি। অনেক সময় আসতে পারে প্রশ্নে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো ও প্রমাণ করো, অথবা পিথাগোরাসের যে সাধারণ নির্বাচন, যেটা আমরা বিবৃতি করো বলছি, সেটাও অনেক সময় প্রশ্নে তুলে দিয়ে পরীক্ষায় আসতে পারে। তাহলে দুরকমভাবে আসতে পারে। অতএব পিথাগোরাসের উপপাদ্যটি সাধারণ নির্বাচন ভালো করে মুখস্থ করে ফেলতে হবে এবং সেটা বুঝে। কি উপপাদ্যটির সাধারণ নির্বাচন? সেটি হলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখানে যে আমরা সমকোণী ত্রিভুজটি অঙ্কন করেছি সেটা হলো ABC ত্রিভুজ। এই ABC ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিসি। এই বিসি বাহুর উপর, এই বাহুর উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার যে ক্ষেত্রফল হবে, এবং এবি বাহু মানে অপর দুটি বাহু কোনটা না এবি বাহু এবং এসি বাহুর উপরেও যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেটার ক্ষেত্রফলের সমষ্টির দুটো সমান হবে। তাহলে প্রদত্ত কি আছে না, প্রদত্তে আছে যে একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ যার একোণ সমকোণ, এইটুকুই হচ্ছে প্রদত্ত। যেটুকু প্রমাণ সাধারণ নির্বাচনে বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি না, অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তার মানে আমরা যে বাহুটা আমরা যদি বিসি হিসাব করি বা অতিভুজ বিসি, তার স্কয়ার, তাহলে বিসি স্কয়ার সমান সমান এবি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে তাহলে এবি স্কয়ার হবে। তাহলে এবি স্কয়ার প্লাস এসি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে এসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার মানে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কেন স্কয়ার হলো? পরিষ্কার বোঝা গেল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আবারও বলছি, বাহু স্কয়ার। তার জন্য এখানে বিসি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে সেই বাহুটার ক্ষেত্রফল হবে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। শুধু এইটুকু করলে হবে না, এর সাথে একটু অঙ্কন দরকার। সেই অঙ্কনটুকু এখানে লাল কালি দিয়ে আমি ছবিতে অঙ্কন করেছি, তোমরা দেখে নাও অঙ্কনে কি আছে। অঙ্কন খুবই সহজ। অঙ্কনে আমরা যেটা করেছি, সমকৌণিক বিন্দু, আবারও বলছি সমকৌণিক বিন্দু, সমকোণের যে শীর্ষবিন্দু তাকে আমরা বলি সমকৌণিক বিন্দু। সেই সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি, যেখানে সমকৌণিক বিন্দু হচ্ছে এ, অতিভুজ হচ্ছে বিসি, এর উপর লম্ব অঙ্কন করতে হবে যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি করলাম, বিসি এ বিন্দু দিয়ে বিসি বাহুর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। এটা হচ্ছে অঙ্কন। এবার অঙ্কন হয়ে গেল, এরপরে প্রমাণ। তাহলে দেখে নাও তাহলে কিভাবে প্রমাণ করতে হয়েছে। এই প্রমাণটা করার আগে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো উপপাদ্য 48। উপপাদ্য 48-এর সাধারণ নির্বাচন ছিল, একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন করে তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা নিজেরা পরস্পর সদৃশ্য। মানে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো এ বি সি ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করার ফলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। কি কি ত্রিভুজ তৈরি হয়েছে না, এ বি ডি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ। তাহলে এ বি ডি ত্রিভুজ যেটা মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ্য, আবার এডিসি ত্রিভুজ, এই ত্রিভুজটি মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ্য। এটা কিন্তু আমরা অলরেডি 48 নম্বর উপপাদ্যে প্রমাণ করে ফেলেছি। ফলে এখানে আমরা সরাসরি প্রমাণে ব্যবহার করব, এখানে আর প্রমাণ করার দরকার নেই। তাহলে প্রথমে শুরু করা যাক। সমকোণী ত্রিভুজ এবিসির অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, সেটা তো আমরা অলরেডি আমরা প্রদত্তের মধ্যে লিখেছি বা প্রমাণেও আমরা সেটা লিখলাম আর একবার। তাহলে এখানে কি পেলাম? এখানে পেলাম যেটা হচ্ছে, আমরা পেলাম এ বি ডি ত্রিভুজ এবং সিবিএ ত্রিভুজ। এই সিবিএ এবং এবিসি ত্রিভুজ একই ত্রিভুজ, নামটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। যেটা করতে হবে আমাদের, এ বি ডি ত্রিভুজ সিবিএ ত্রিভুজ সদৃশ্য। আচ্ছা, দুটো ত্রিভুজ সদৃশ্য হলে দুটো শর্ত হয়। এক নম্বর শর্ত হচ্ছে কোণগুলি সমান হয়, দু নম্বর শর্ত হচ্ছে বাহুগুলি সমানুপাতি হয়। এখানে আমরা বাহু সমানুপাতির শর্ত প্রয়োগ করে প্রমাণ করব। তাহলে আমরা এখানে অলরেডি সদৃশ্য পেয়ে গেলাম। এখানে তাহলে বাহু কোনটা নেব? প্রথমে আমরা যেহেতু আমরা এখানে এবি বাহু ব্যবহার করব, তাহলে এবি বাহু এবিডি ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ। আবারও বলছি, এ বি ডি ত্রিভুজের এবি বাহু হচ্ছে অতিভুজ। তাহলে মূল ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। তাহলে আমরা প্রথমে লিখব এবি বাই বিসি। এখানে
অবলিক দিয়ে লেখা আছে, অবশ্যই ওটা বাই হিসাবে ধরে নেব আমরা। তাহলে এবি বাই বিসি, তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা নেব কি বিডি, তাহলে এ বিডি ত্রিভুজের বিডি মানে যেটাকে আমরা এখান থেকে ভূমি হিসাবে ধরছি, তাহলে আমরা সিবিএ ত্রিভুজের ভূমি আমরা কোনবার ধরবো এবি, তাহলে এখানে লিখব বিডি বাই এবি, বিডি বাই এবি। তাহলে এখানে লিখলাম বিডি বাই এবি, তাহলে এবি এবি গুণ করলে এবি স্কোয়ার, আর গুণ করে দিলে বিসি আর বিডি, বিসি ইন্টু বিডি, এটা 1 নম্বর হয়ে গেল। তাহলে 1 নম্বর কোথা থেকে পেলাম, এ বিডি ত্রিভুজ আর সি বি এ ত্রিভুজ সদৃশ্য থেকে পেলাম। এরপরে আমরা কি করব, 2 নম্বরে সেটা করব সি এ ডি ত্রিভুজ, অপর একটা ত্রিভুজ, তার সঙ্গে সি বি এ ত্রিভুজ সদৃশ্য। এখানে একই রকমভাবে সি এ ডি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, আর মূল ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, তাহলে এসি বাই বিসি সমান সমান কী করলাম আমরা, এখানে নিলাম ডিসি, ডিসি এটা, তাহলে যে সিএডি ত্রিভুজের ডিসি যদি ভূমি হয়, তাহলে এখানে আমরা সিবিএ ত্রিভুজের ভূমি কোনটা হবে এসি, এই যে এসি, তাহলে ডিসি বাই এসি করে দিলাম সমানুপাতি। তাহলে এখান থেকে এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি, কোনাকুনি গুণ করলে সমাধানের নিয়মে কোনাকুনি গুণ হয়, সেটা করলে 2 নম্বর শর্ত পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা সহজ পদ্ধতি সেটা হলো 1 নম্বর ও 2 নম্বর আমরা যোগ করে দেবো। তাহলে চলো আমরা দেখে নেই 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই, তাহলে এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি আর এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু ডিসি যোগ করে দিলাম, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু ডিসি, বিসি উভয়ের মধ্যে আছে, তাহলে আমরা প্রথমে বিসি কমন নিয়ে নিলাম, বিসি কমন নেওয়ার পরে পড়ে থাকে হচ্ছে বিডি, তারপরে পড়ে থাকে ডিসি, তাহলে এই যে বিডি আর ডিসি পড়ে আছে। এরপরে যেটা করব আমরা, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বিডি আর ডিসি যোগ করে দিলে আমরা বিসি বাহুটা পাবো, মানে অতিভুজটা পাবো, পরিষ্কার বোঝা যাচ্ছে বিডি ডিসি, তাহলে সম্পূর্ণটা একসঙ্গে লিখলে হয় বিসি, তাহলে আমরা এইটুকু অংশের জন্য আমরা লিখব এইটুকু অংশ বিসি, আগে অলরেডি বিসি ছিল, তাহলে দুটো বিসি আছে, তাহলে বিসি স্কোয়ার হয়ে গেল এখানে। তাহলে প্রথমে ছিল এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।